আমি মৌসুমী, তোমরা দেখছো মৌসুমিস রান্নাবান্না। তো চলে এসেছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিলাম। বাজারে যেয়ে দেখি প্রচুর ধরনের মাছ, আর আমার মনটা অনেক দিন ধরেই ইলিশ ইলিশ করছিল, যেহেতু বর্ষাকাল একদমই শেষ হয়ে গেছে আর ইলিশ মাছ আমাদের এখনও খাওয়া হয়নি, আর শীত তো পুরো পড়েই গেল। তাই ভাবলাম যে চলো আজ একটা ইলিশ মাছ খাওয়া যাক। তার জন্য এই যে দেখতে পাচ্ছ, এই 900 গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা নেওয়ার পর কাকু তো প্রথমে ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে দিল, আর এখন কাকু মাছটাকে ভালো করে পিস পিস করে কেটে দিচ্ছিল। তোমরা কে কোথা থেকে দেখছো, আর তোমাদের ওখানে ইলিশ মাছের কত রেট সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু ইলিশ মাছের রেট প্রায় 1200 টাকা কিলো। তো যাই হোক, মাছটা কাটিয়ে নেওয়ার পর আমি বাড়িতে চলে এসেছি। তো ভাপানোর জন্য আমি প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলে একটা আষ্টানি গন্ধ যেটা থাকে সেটা একদমই চলে যায়। তারপরে আমি এখন নুন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছের পিসকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একদম যাতে মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মিশে যায়। তারপর সব মাছে ভালো করে নুন হলুদ মিশে যাওয়ার পর আমি মাছটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করার পর দেখতেই পাচ্ছ মাছে একদম নুন হলুদটা পুরো মিশে গেছে। তারপর আমি ভাপা করার জন্য, আমি যেহেতু কলা পাতা পাইনি তাই আমি ভেবেছিলাম কুমড়ো পাতায় করব। তার জন্য আমি বাড়ি থেকে এখানে 6 থেকে 7টা কুমড়ো পাতা তুলে এনেছি। তুলে আনার পর একটা বড় গামলার মধ্যে ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কালো সরষে, যেহেতু বাড়িতে সাদা সরষে ছিল না, তোমরা চাইলে সাদা সরষেও দিতে পারো। আর এদিকে নিয়ে নিয়েছি পোস্ত। তারপরে ইলিশ মাছগুলো ভাজা খাওয়ার জন্য কটা আমি ভালো করে একদম সরষের তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, এই যে ইলিশ মাছের যে একটা ভাজা গন্ধ, সেটাতেই মনে হয় যে অর্ধেক খাবার খাওয়া হয়ে যাবে। মানে বলে না ঘাড়েরও অর্ধভোজন হোক, তো সেরকমই আমার মনটা পুরো ভরে যাচ্ছিলো। তো যাই হোক, এই যে দেখো পোস্ত সর্ষে আমি সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি, তার সঙ্গে অল্প নুন দিয়ে এখন এই যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেটার মধ্যে আমি সেই পোস্তর লেয়ারটা দিয়ে কুমড়ো পাতার উপর সেটাকে রেখে দিয়ে উপর থেকে এই দেখো এইভাবে দিয়ে, তারপর উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সাথে একটু সর্ষের তেল দিয়ে এরপর এই পাতাটাকে মুড়ে নিতে হবে। যেহেতু আমার একটা পাতাতে মোড়া যাচ্ছিল না, তাই আমি এখানে 2টো কুমড়ো পাতা নিয়েছি। তোমরা চাইলে এখানে কলা পাতাও ব্যবহার করতে পারো। তো যাই হোক, আমার এক্সপেরিমেন্ট করেছিল যে কুমড়ো পাতায় কেমন খেতে লাগে, তার জন্য আমি কুমড়ো পাতাই করেছি। তো তারপর যাই হোক, এখান থেকে আমি একটা সুতো দিয়ে কুমড়ো পাতাটা বেঁধে দিচ্ছিলাম। একটু অসুবিধা হচ্ছিল, তাও ঠিকঠাকভাবে বেঁধে নিয়েছি। তো বেঁধে নেওয়ার পর আমি আজকে ইলিশ মাছ ভাপাটা জলে সিদ্ধ করব না, আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি, আর এখন দেখো এই যে 2টো করে আমি ভাপিয়ে নিচ্ছি। এই যে এইভাবে তেলে ভেজে নেব আমি ভালো করে। তো ভালো করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা গরম গরম ভাতের সঙ্গে এই যে ভাপাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো ইলিশ মাছ ভাপা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরপরে কোন টপিক নিয়ে ভিডিও আনবো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।